আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি জর্দা সিমাই রেসিপি নিয়ে। সিমাই, দুধ এবং চিনির সঠিক পরিমাপ জানা না থাকলে জর্দা সিমাই বানানো কখনোই সম্ভব না। আমি সরু ভাজা সিমাই নিয়েছি এবং আমি বাড়িতেও ভেজে নিয়েছি। দেখুন, খুব বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। 3 চামচ পাউডার মিল্ক ভালো করে গুলে নিয়েছি। আর নারকেলের দুধ নিয়েছি, একটা নারকেল কেটে তার দুধটা নিয়েছি। এবার নারকেলের দুধের সঙ্গে পাউডার মিল্কটা মিশিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ। এবার দিয়ে 1 চামচ খেজুরের গুড়। গুড়টা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব চিনি। পরিমাণ মতো চিনি দিতে হবে। চিনি এবং লবণটা পরিমাণ মতো দেবেন। দেখুন ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। সেমাইটা সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না, কাঁচা কাঁচা ভাব থাকে। দেখুন, জল এবং সিমাইয়ের পরিমাণটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দুধ এবং সিমাইয়ের পরিমাণটা একটু কুক হলেই বেশি ভালো লাগে, নাইলে একটা কাঁচা কাঁচা শক্ত শক্ত ভাব থাকে। কতটা দুধের সঙ্গে কতটা সিমাই দিয়েছি আপনারা দেখতে পেলেন। এবার দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ। আপনারা কাজু এবং কিশমিশ যদি ভেজে নিতে চান নিতে পারেন, আমি ভেজে নিইনি। দেখুন, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো জলটাকেই শুকিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়াতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস স্কিপ করে গেলাম, এর মধ্যে 1 চামচ ঘি। ঘি না দিলে কিন্তু ভালো লাগবে না, সেটা আমার ভিডিওর মধ্যে স্কিপ হয়ে গেছে। এই পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দেবেন। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর গ্যাস ওভেনটা একদম লোতে রাখবেন। গ্যাস ওভেনটা কোনোভাবেই জোরে দেওয়া যাবে না। একদম দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পাচ্ছেন এর মধ্যে তেমন আর কোনো জল নেই। এইভাবে একদম পুরো শুকনো শুকনো করে নেড়ে নিতে হবে। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। আমি নেড়ে দিচ্ছি। এমনিতেই ঝরঝরে ভাব চলে এসছে। এবার এর মধ্যে একটু হাত লাগাতেই হবে। হাত না লাগালে জর্দা সিমাই কখনোই পরিপূর্ণ হবে না। এবার হাত লাগিয়ে যেগুলো একটু দলা দলা ভাব আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আপনারা এটা পাউডার মিল্ক কিংবা গরুর দুধ দিয়েও বানাতে পারেন। সেটাও কিন্তু দুর্দান্ত খেতে হবে। অনেকেই তো নারকেলের দুধ খান না, তারা পাউডার মিল্ক কিংবা গরুর দুধ দিয়ে বানাবেন। দেখুন সিমাইটা কেমন ঝরঝরে হয়েছে। দেখুন সিমাইটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এইভাবেই ট্রাই করবেন, তাহলে খুব ভালো হবে আশা করা যায়। সামনে ঈদ চলেই আসছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।